এই মগের ঠিক অর্ধেকের একটু কম নিয়ে নিয়েছি। এটি এমন একটি খাবার একবার দিলে 1 মাস গাছের কোনো ধরনের খাবার দরকার হয় না। বিসমিল্লাহ, এই দেখেন পুরোটা দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন ওয়েভ। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকে আমরা দেখাবো যে আপনার বাগানের গাছগুলিকে আপনি কিভাবে বিরিয়ানি খাওয়াবেন। আসলে বিরিয়ানি এমন একটি খাবার যে বাংলাদেশে এমন একটি খাবার আছে যেটি হচ্ছে বাড়ি বসে তৈরি করা যায় কিন্তু খুবই অল্প খরচ। সো ছাদ বাগানি বা বাগানিরা এই খাবারটিকে ভালোবেসে বিরিয়ানি বলে থাকেন। জৈব এই খাবারটির নাম হচ্ছে খৈল পচা পানি। তো গেল ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে খৈল পচা পানি দিয়ে আপনি সার তৈরি করবেন। আজকে আমরা দেখাবো যে সঠিক নিয়মে এটি কীভাবে গাছে দিবেন। কারণ এই সারটি অনেকেই তৈরি করতে পারে, বাট সঠিক নিয়মে না দেওয়ার ফলে গাছে কোনো উপকার হয় না, ফলে একটা সময় যে তার গাছ নষ্ট হয়ে যায়। তো পুরো ভিডিওটা সাথে থাকবেন, তাহলে সঠিক নিয়মে গাছে কিভাবে বিরিয়ানি দিতে হয় এটি দেখতে পারবেন। আর আপনারা জানেন যে এটি এমন একটি খাবার একবার দিলে 1 মাস গাছের কোনো ধরনের খাবার দরকার হয় না। তো পুরো ভিডিওটা সাথে থাকুন, লেটস গো। 25 থেকে 30 দিন আগে আমরা এই যে মাটির যে কলসিটা আছে এর মধ্যে হাফ কেজি খোল ভিজিয়েছিলাম। দেখতে পাচ্ছেন চেহারাটা কেমন হয়ে গেছে। অনেকে 10-15 দিনের মধ্যেই খোল পচা দেওয়ার চেষ্টা করেন, এটা দিবেন না। তো এটা আমরা ভালো করে গুলিয়ে নিচ্ছি। এরপরে আমরা এর সাথে একটা জিনিস মিক্স করব। তো এটার সাথে আমরা মিক্স করব ছত্রাকনাশক। যে দেখতে পাচ্ছেন এটা আমরা ম্যানসার আমরা প্যাকেট থেকে একটা কৌটা ঢেলে রাখছি। আপনারা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, তবে ম্যানসারটা আমার কাছে বেটার মনে হচ্ছে। তো এই যে খোল পচা পানির মধ্যে একটু জীবাণু থাকতে পারে, এজন্য আমরা কয়েক চামচ ছত্রাকনাশকের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা মোটামুটি 2 চামচ, আপনি চাইলে বেশি দিতে পারবেন। আমি আমার সুবিধা মতো 2-3 থেকে 3 চামচ দিয়ে দিচ্ছি। এরপরে যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে মিক্স করে নিব। তো এটা আসলে মিশ্রণটা সবাই তৈরি করতে পারে, কিন্তু কিভাবে দিতে হয় এই সিস্টেমটা না জানার ফলে অনেকের গাছ উপকারের বদলে নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার হাতে যে মগটি দেখতে পাচ্ছেন এই ধরনের মগ সবার বাসায় আছে। তো এই মগের মাপ অনুপাতে আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখন এই মগের ঠিক এই যে আসলে এই যে দেখতে পাচ্ছেন যে মগের ঠিক অর্ধেক পরিমাণ আমরা খোল পচা নিয়ে নেব। এই যে আমরা মগের এই যে মগের সাইজটা আছে এই মগের ঠিক অর্ধেকের একটু কম নিয়ে নিয়েছি। এরপরে যেটা করব, এই দেখেন এটা কিন্তু 20 লিটারের পানির বোতল, এই পানির বালতি। বড় যে বালতিগুলো আমাদের বাসায় থাকে, ক্যামেরায় কেমন লাগছে জানি না, বড় যে বালতি আছে 20 লিটারের, এই 20 লিটার পানির সাথে কিন্তু আমরা এই হাফ মগের থেকে একটু কম খৈল পচা পানি এইভাবে গুলিয়ে নেব। এটাই হচ্ছে সঠিক নিয়ম। দেখছেন কতটা পাতলা করে ফেলছি। অনেকে কিন্তু ওই যে ঘন খোল গাছে দেন, গাছের ক্ষতি হয়। সাথে সাথে ক্ষতি না হলেও পরবর্তীতে আস্তে আস্তে গাছের ক্ষতিটা কিন্তু বোঝা যায়। দেখছেন যে কতটা পাতলা করে নিচ্ছি, কিছুই বোঝা যাচ্ছে না, একদম পাতলা। তো এই নিয়মে আপনারা গাছে দিবেন। আমি দীর্ঘ 2 বছর যাবৎ কিন্তু আমার এইসব গাছগাছালিগুলোতে দিচ্ছি। আল্লাহর রহমতে কোনো সমস্যা হচ্ছে না এবং ভালো রেজাল্ট আসতেছে। এরকম সবুজ পাতা থাকবে আপনার গাছের। তো আমরা গাছের হরলিক্স বা বিরিয়ানির বালতিটা নিয়ে চলে আসলাম। আর এটা সুন্দর করে কয়েকবার মিশ্রণ করে নিতে হবে, কয়েকবার। আচ্ছা, এবার গাছে কিভাবে দিবেন। আচ্ছা, এই যে একটা গাছ দেখতে পাচ্ছি আমরা, পরিপূর্ণ কমলা ধরে আছে, কমলায় পাকা শুরু হয়েছে। এইরকম একটা গাছের জন্য 20 লিটারের টব, এই গাছের জন্য আমি টোটালি এরকম 1 মগ খোল পচা নেব। বিসমিল্লাহ, এই দেখেন পুরোটা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর দেওয়া যাবে না, 1 মগই। আচ্ছা, যেদিন খোল পচা পানি দিবেন তার আগে সবথেকে জরুরি বিষয় হচ্ছে এই গাছের গোড়ার যে মাটি আছে এগুলো টোটাল এরকম পানি শূন্যতা করে ফেলতে হবে। মানে গাছের গোড়া কোনোভাবেই ভিজে রাখা যাবে না। আমরা যে কটা গাছে দিব প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু আমরা শুকনা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই গাছটার গোড়া দেখেন ফাটল সৃষ্টি হয়ে গেছে। এই গাছের গোড়াগুলো শক্ত করে মানে পানিবিহীন করে যদি আপনি দিতে পারেন এই খোল পচা পানি, তাহলে আপনার গাছের আর কি উপকারিতা বেশি আসবে।
দর্শকবৃন্দ, এটি হচ্ছে আমাদের সেই বিশাল বড় ছাদ বাগানে সবথেকে বড় গাছটি, বড়ই গাছ। এই যে ফল আছে, এর গোড়াটা দেখেন। আমি খোল পচা পানি দেবো বলে কয়েকদিন পানি দেইনি। এখন আমি যখন এই পানিটা দিয়ে দিব, এই গাছ কিন্তু খাবার পাওয়া শুরু করতেছে। আচ্ছা, এই পাশে আমাদের একটা আনার গাছ আছে। সব এই ধরনের সাইজগুলোতে আমরা এক মগ করে দিয়ে দেবো, খুব বেশি না। কমলা গাছের কমলাগুলোতে অলরেডি হলুদ যে কালার চলে আসতেছে সব চারিপাশেই, তার মানে কমলা পাকা শুরু করছে। এই সময় কিন্তু এই খৈল পচা যে পানি এই গাছের গোড়ায়, এটার খুবই কাজে দেবে। একটা জিনিস লক্ষ্য করুন, শুধুমাত্র খৈল পচা পানিটা দেওয়ার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিয়েছি। এই গাছটি দেখলে মনে হচ্ছে মারা যাচ্ছে। এটি কিন্তু অনেক দামি একটা গাছ, পাকিস্তানি কমলা, এবং এর রুটটা হচ্ছে অরিয়েন্টাম রুট। এত সুন্দর একটি গাছকে আমরা পানি শূন্য করছি আর কি, শুধুমাত্র এই সারটা দিব বলে 2-3 দিন যাবত আমরা এখানে কোনো পানি দেইনি, যার ফলে এই গাছটা কিন্তু কাহিল হয়ে পড়ছে। তো আমরা এখন যেটা করব যে খৈল পচা পানি দিয়ে দেবো এখানে। তো আরেকটি জরুরি বিষয় সবাইকে বলতে চাই, খৈল পচা পানি দেওয়ার অন্তত 3 ঘন্টা পরে তাই পানি দিবেন, মানে নর্মাল পানি। এর আগে কেউ পানি দিবেন না। ধরেন গাছ তো আমাদের 2 দিন পানি দেওয়া হয়নি, তারপরে আমরা যেটা করছি যে খৈল পচা পানি দিছি। তো এই যে পানি দেওয়ার পরে এইভাবে কিন্তু একটা কালার চলে আসবে উপরে। আপনারা এরপরে 2 থেকে 3 ঘন্টা পরে অবশ্যই পানি দিয়ে দিবেন। তো যারা ছাদ বাগানে খাবার দেওয়া আসলে সময় পান না তেমন একটা, তো আপনারা এই খোল পচা পানিটা নিয়মিত দিবেন। একবার দিলে অন্তত 1 মাস গাছে আর কোনো খাবার দেওয়া লাগে না। কারণ এই খোল পচা পানিতে নাইট্রোজেন, পটাশিয়াম একটু কম, তাছাড়া সব কিছুই কিন্তু পরিপূর্ণ। এই খোল পচা পানি সবই আছে, কম বেশি করে সবই আছে। তো আপনারা একবার জাস্ট নিয়ম মেনে দিবেন, 1 মাসের মধ্যে আর তেমন পরিচর্যা না নিলেও চলবে। সো আজকের ভিডিওটা ছিল একটি শিক্ষামূলক ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান এগুলা আপনারা কমেন্টস করবেন, তাহলে আমরা সেই বিষয়ে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।